আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আজকে শুরু করতে যাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি, একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা নেম রিয়াকশন কল্ড মাইকেল অ্যাডিশন রিয়াকশন, এবং এটা আরেকটা নাম হলো 1,4 কনজুগেট অ্যাডিশন রিয়াকশন, এবং এটা ওয়ান কাইন্ড অফ নিউক্লিওফিলিক রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন। তো আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা মূলত কিছু কনসেপ্ট প্রথমে দেখব। সেটা হলো যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অ্যাডিশন রিয়াকশনকে আসলে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা 1,2 অ্যাডিশন রিয়াকশন আর একটা 1,4 অ্যাডিশন রিয়াকশন। হ্যাঁ, আমি আসলে 1,2 বলতে কি বোঝাচ্ছি বা 1,4 বলতে কি বোঝাচ্ছি বা এগুলো দিয়ে কি ইন্ডিকেট করতেছে সবই আমি ইন ডিটেলস আলোচনা করব একটু পরেই। তো 1,2 এডিশনের মধ্যে কি হয়, জাস্ট কি ওয়ার্ড বা কি টার্মগুলো আমরা একটু জেনে রাখি এখনই, যাতে পরে বুঝতে সুবিধা হয়। 1,2 এডিশন সেটাতে নিউক্লিওফিলিক ডিরেক্টলি কার্বনিল কার্বন অ্যাটাক করে। তো আমরা বুঝতে পারলাম যে এমন একটা রিয়াকশন হবে যেখানে যে নিউক্লিওফাইল যেটা আছে সেটা কিন্তু কি ডিরেক্টলি কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল কি, ইলেকট্রোফাইল কি, এগুলো আমরা কিন্তু সব বেসিক ক্লাসে আলোচনা করেছি। আপনারা যারা নিয়ম রিয়াকশনগুলো ঠিক মতো বুঝতে চান, মেকানিজম বুঝতে চান, আপনারা অবশ্যই সেই বেসিক দুইটা ক্লাস করে আসবেন, আমাদের প্লেলিস্টে এগুলো রয়েছে। 1,2 এডিশন রিয়াকশনের মধ্যে নিউক্লিওফাইল ইজ কল্ড ইলেকট্রন ডেন্সিটি রিচ একটা রেডিক্যাল, সেটাকে আমরা নিউক্লিওফাইল বলতে পারি। এবং নিউক্লিওফাইল ডিরেক্টলি কার্বনিল কার্বন অ্যাটাক করে, এই জন্য 1,2 হইতো। আর যখন সেটা ডিরেক্টলি কার্বনিল কার্বন অ্যাটাক না করে বিটা কার্বনে অ্যাটাক করবে, সেই বিটা কার্বন সেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, বিটা কি বলতে বুঝাচ্ছি সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তার মানে বুঝতে পারলাম যে বিটা কার্বন অ্যাটাক করলে সেটা 1,4 হয়, যেটা আমাদের অ্যাকচুয়ালি মাইকেল অ্যাডিশন, আর 1,2 হয় যখন সেটা না ঘটে। তো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমি তার আগে জেনে নিই যে কি দরকার আসলে মাইকেল অ্যাডিশন রিয়াকশনের মধ্যে। প্রথমেই দরকার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়েজেন্ট, ইজ কল্ড দ্য আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম। তো আমরা বুঝতে পারলাম এখানে আসলে আনস্যাচুরেটেড ইজ কল্ড ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, দুইটাই আসলে থাকতে পারে। তো মাইকেল যখন কাজ করতেছিল এগুলো নিয়ে, প্রথমে তিনি ডাবল বন্ডের ক্ষেত্রে দেখছে যে রিয়াকশনগুলো হচ্ছে, পরবর্তীতে তিনি ট্রিপল বন্ড যেগুলো আছে সেক্ষেত্রেও তিনি দেখছে রিয়াকশনগুলো হচ্ছে। তো আনস্যাচুরেটেড বলা হচ্ছে, তার মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এবং দুইটাই কিন্তু আসলে এখানে ইনক্লুড। তাহলে এটা আমাদের লাগবে, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম লাগবে, এটা কেমন দেখতে আমরা দেখব। এবং আরেকটা লাগবে কনজুগেট নিউক্লিওফাইল অর সফট নিউক্লিওফাইল, দুইটাই আমরা ইউজ করতে পারি অ্যাজ এ টার্ম। এই কনজুগেট নিউক্লিওফাইল কি বা সফট নিউক্লিওফাইল বলতে কাদের বোঝাচ্ছি সেগুলো আমরা আলোচনা করব। এছাড়াও আমাদের এই রিয়াকশনটা আমাদের একটা প্রোটিক সলভেন্ট অথবা অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যেও এটা আমরা করতে পারি, ঠিক আছে। এছাড়াও একটা বেস লাগে, এবং বেসের কাজ হলো কি, বরাবরের মধ্যেই বলে আসতেছি, এটা বেসের কাজই হলো প্রোটনকে রিমুভ করে নিয়ে আসা, কারণ বেস নিজে ইলেকট্রন রিচ। এখন আরও কিছু ব্যাপার স্যাপার এখানে জানা লাগতে পারে, যেমন এই মাইকেল অ্যাডিশন যে রিয়াকশনটা আছে, সেই মাইকেল অ্যাডিশন রিয়াকশনটা একটা খুবই সিলেক্টিভ, একটা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন। মানে স্টেরিও কেমিস্ট্রি যদি আমরা কেউ আমাদের মোটামুটি আইডিয়া থাকে, তাহলে স্টেরিও কেমিস্ট্রি খুবই ফিক্সড এই রিয়াকশনগুলোর কম্পাউন্ডগুলোর মধ্যে। তো এটা একটা স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন, মানে স্টেরিও কেমিস্ট্রিটা খুবই একটা কি বলে কনস্ট্যান্ট জিনিস এখানে আসলে। তো স্টেরিও কেমিস্ট্রিটা কনস্ট্যান্টলি থাকলেই রিয়াকশনটা ফার্দার প্রসিড করবে। তো এটা আসলে আরও ডিটেলস আলোচনার বিষয়। তো আমরা এখানে আসলে এটা শেষ করলাম। এরপরে আমরা যে স্লাইডটার মধ্যে যাবো, এখানে আমরা মূলত পরিচয়গুলো দিয়েছি, আমরা কি জিনিস আসলে আমরা পড়বো। যেমন প্রথমে আমাদের মাইকেল অ্যাডিশন রিয়াকশনের মধ্যে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম কিন্তু আমাদের লাগতো। তো আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম বলতে অনেকটা এরকম, ঠিক আছে। এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম, কারণ হলো এখানে দ্বিবন্ধন আছে, এখানে একটা কি আছে, এখানে একটা দ্বিবন্ধন রয়েছে, এবং দ্বিবন্ধনে এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটাকে আমরা বলতেছি বিটা কার্বন, এই কার্বনটা আলফা, এই কার্বনটা বিটা কার্বন। এবং এখানে দেখো আমরা নামকরণ করেছি যে 1, 2, 3, 4, বেশিরভাগ সময় এরকমভাবে নামকরণগুলো করতে হবে আমাদেরকে। যেমন এখানে কার্বনের এখানে একটা কিটোন গ্রুপ আছে, তো সেই কিটোন গ্রুপের অক্সিজেনকে 1 নাম্বার দিব আমরা। তারপর এখানে কি থাকবে, একটা এই কার্বনটাকে আমরা 2 নাম্বার দিব, দেন এই যে দ্বিবন্ধনের দিকে আগাবো, এটা 3, এটা 4, এভাবে আমরা নামকরণ করতে পারি। এটাকে বলতেছি আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম। মাইকেল অ্যাডিশন রিয়াকশনের মধ্যে এরকম ইনোলেট টাইপের যে যৌগগুলো রয়েছে, ঠিক আছে, ম্যালোনেট টাইপের যে যৌগগুলো রয়েছে, ইনোলেট প্রথমে এই রিয়াকশনটা আসলে ম্যালোনেটের যৌগের মধ্যে দেখা গিয়েছিল। তো হোয়াটএভার এরকম যে যৌগগুলো রয়েছে সেগুলোর মধ্যে নর্মালি এই রিয়াকশনগুলো ঘটে থাকে, ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমের মধ্যে ঘটে থাকে। তো হচ্ছে 1, 2, 3, 4 এরকমভাবে নামকরণগুলো করতেছি আমরা এখানে। এবং একই সাথে এই আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম বলতেছি, এখানে দ্বিবন্ধন রয়েছে, এই দ্বিবন্ধনে এই কার্বনটা হলো আলফা, এই কার্বনটা হলো বিটা। এবং দেখো নিউক্লিওফাইল, এখানে একটা নিউক্লিওফাইল আছে, যে কখন 1,2 এডিশন হয়, কখন 1,4 এডিশন হয়। এমন হতে পারে যে এই নিউক্লিওফাইল যেটা আছে, একটু খেয়াল করি, এই নিউক্লিওফাইল যেটা আছে এইটা এই অক্সিজেনের সাথে যে কার্বনটা আছে, মানে 2 নাম্বার যে কার্বনটা আছে সেখানে গিয়ে অ্যাটাক করলো। মানে এই জন্যই বলতেছিলাম যে কার্বনিল কার্বন, তার মানে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমে কিন্তু কার্বনিল কার্বনও থাকবে। তাহলে এই যে কার্বনটার মধ্যে যদি অ্যাটাক করে গিয়ে, তাহলে 1,2 এডিশন হবে। যেমন কেন, কারণ এখানে 2 এর মধ্যে যে অ্যাটাক করছে,
করছে আর তার পাশে 1 আছে। আর আরেক ক্ষেত্রে নিউক্লিওফাইলটা হতে পারে এই যে আমাদের দ্বিবন্ধনে যুক্ত যে পরের কার্বনটা মানে অ্যাকচুয়ালি বিটা কার্বন যেটা আছে এই বিটা কার্বনে গিয়ে অ্যাটাক করবে। এবং গত স্লাইডে কিন্তু এটাই বলেছিলাম যে 1,4 এডিশন তখনই হয়, কিভাবে হয় সেটা আমরা আরও দেখবো মেকানিজমে, যখন এটা 4 সিস্টেমে অ্যাটাক করে। আর 1,2 এডিশন তখনই হয় যখন এই নিউক্লিওফাইলটা একটা সার্টেন নিউক্লিওফাইল যখন 2 নাম্বার কার্বনে অ্যাটাক করে। এবং এখানে নিউক্লিওফাইলটা যখন অ্যাটাক করে তখন এই ইলেকট্রনটা উপরের দিকে উঠে যায়, কারণ কার্বনের অ্যাট এ টাইম 5-4টা হাত হতে পারে, এবং একই সাথে অক্সিজেনও এখানে দ্বিবন্ধের উপরে উঠায় ফেলে যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। এটা এখানে দেখানো হয়েছে, জাস্ট এটা একটা হিন্টস দেওয়া হলো যে কীভাবে কাজ করবে। এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম। আশা করি বুঝতে পেরেছি যে আমরা কীভাবে চিনবো এটা দ্বিবন্ধন আছে, এটা আলফা বিটা সিস্টেম আছে, আনস্যাচুরেটেড সিস্টেম আছে, একটা কার্বনিলমূলক মানে ইলেকট্রন উইথড্রয়িং একটা গ্রুপ রয়েছে। তো সেগুলো দেখে আমরা আসলে বুঝতে পারবো। ঠিক আছে, এখানে আমি একটু লিখেছি যে কেন তাহলে এটা মানে কোন নিউক্লিওফাইল 1,4 দিবে আর কোন নিউক্লিওফাইল আসলে 1,2 দিবে, সেটাকে আমাদের চিনা খুবই গুরুত্বপূর্ণ। যে স্ট্রং নিউক্লিওফাইল যেগুলো রয়েছে, স্ট্রং নিউক্লিওফাইল কারা আসলে, যেমন গ্রিগনার রিয়েজেন্ট, হাইড্রাইড, এগুলো স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইলগুলোকে আমরা বলতে পারি হার্ড নিউক্লিওফাইল। ঠিক আছে, হার্ড মানে হলো সেগুলো স্ট্রং, মানে এটা একটা রিলেটিভ একটা ওয়ার্ড, যে স্ট্রং নিউক্লিওফাইল যেগুলো আছে এগুলো না খুব দ্রুত অ্যাটাক করতে চায়, কারণ তারা এমনি কিন্তু খুবই স্ট্রং, তারা কিন্তু কারোর জন্য ওয়েট করবে না, তো তারা খুবই দ্রুত অ্যাটাক করতে চায়। তখন তারা দেখা গেছে এই 1,2 এডিশনের মধ্যে দিয়ে যায়। কিভাবে, যখন আমরা দেখবো রিয়াকশনটার মধ্যে যখন অ্যাটাক করবে কোনো একটা নিউক্লিওফাইল, যখন এই নিউক্লিওটা তো আমি ধরলাম যে এই নিউক্লিওফাইলটা হলো স্ট্রং নিউক্লিওফাইল, আমি ধরলাম কি এটা একটা স্ট্রং নিউক্লিওফাইল, এটা একটা স্ট্রং নিউক্লিওফাইল হয়, এটা কারোর জন্য মানে কারোর জন্য এটা মানে ওয়েট করবে না। তখন কি করবে, তখন এই যে আমাদের এই অক্সিজেনের ডাবল বন্ডার রয়েছে, আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, তো অক্সিজেন এখানে পার্শিয়ালি নেগেটিভ আর এই কার্বনটা কিন্তু পার্শিয়ালি আমাদের পজিটিভ। তো যখন এখানে নেগেটিভ পজিটিভ সৃষ্টি হবে, আমাদের এই নিউক্লিওফাইল আর কারো ওয়েট না করে সে ডিরেক্টলি এখানে গিয়ে অ্যাটাক করে দেবে, এবং তখন কিন্তু এই যে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে রিয়াকশনটা ঘটলো, এই জন্য 1,2 এডিশন। আর যখন কোনো একটা নিউক্লিওফাইল উইক হয়, মানে উইক বলতে আমরা সফট বোঝাচ্ছি, বা তার মধ্যে ডিলোকালাইজেশন থাকে, বা তার মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা পোলারাইজ থাকে, তখন এগুলোকে আমরা বলে থাকি উইক নিউক্লিওফাইল বা সফট নিউক্লিওফাইল। ওই সফট নিউক্লিওফাইলগুলো একটু টাইম দেয়, যেমন এখানে যখন অক্সিজেনটা উপরের দিকে ইলেকট্রনটা উঠাইলো, তখন এই কার্বনটা আমাদের পজিটিভ হয়ে গেল, তখন এই পজিটিভকে আবার নিউট্রাল করার জন্য এই দ্বিবন্ধনটা কিন্তু আবার ডিলোকালাইজড হয়ে যাবে, এবং এটা এই কার্বনের মধ্যে আসা পড়বে, কারণ এটা পজিটিভ হয়ে গেছে, একে শান্ত করার জন্য ইলেকট্রন এখানে আসা পড়বে, তখন আবার বিটা কার্বনটা পজিটিভ হয়ে যাবে। তো তখন কি হবে, এই নিউক্লিওফাইলটা বিটা কার্বনে এসে অ্যাটাক করবে। তার মানে এই সফট নিউক্লিওফাইলটা টাইম দিল একটু, যে এই ডিলোকালাইজড মানে এই যে আমাদের দ্বিবন্ধন যে ইলেকট্রনটা রয়েছে বা আনস্যাচুরেটেড যে ইলেকট্রনটা রয়েছে, এটাকে একটু টাইম দিল যে তুমি ডিলোকালাইজড হও। তাহলে এইখানে আমি এটাই লিখেছি যে স্ট্রং নিউক্লিওফাইল যেগুলো, যেমন গ্রিগনার রিয়েজেন্ট আছে, হাইড্রাইডেড আছে, এগুলো হাইড্রাইড যেগুলো আমাদের খুব দ্রুত অ্যাটাক করে, এবং এটা এই জন্য এটা 1,2 এডিশন দিচ্ছে। আর উইক আর সফট নিউক্লিওফাইল যেগুলো রয়েছে, যেমন সায়ানাইড, থায়োলেট, এছাড়া ইনোলেটগুলো সবই আসলে কনজুগেটেড নিউক্লিওফাইল, এটা আমি বুঝছি একটু পরেই। এবং অ্যামিন, এগুলো তোমার কনজুগেটেড সিস্টেমে ডিলোকালাইজেশন সুবিধা নেয় এবং 1,4 এডিশন দিয়ে থাকে। এটাকে আমরা এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, অর্থাৎ নিউক্লিওফাইলের হার্ডনেস এবং সফটনেসের উপর ভিত্তি করে, যেমন যে হার্ডনেস, সফটনেস, অ্যাসিড অ্যান্ড বেসিস, এইটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি। তার মানে সামারিটা এরকম দাঁড়ালো যে হার্ড নিউক্লিওফাইল কে আমরা বলতে পারি হার্ড হার্ড নিউক্লিওফাইল, হার্ড ইলেকট্রোফাইল, এগুলো তোমার 1,2 এডিশন দিয়ে দিয়েছে, মানে ডিরেক্টলি দেয় আর কি। এছাড়া সফট নিউক্লিওফাইল, সফট ইলেকট্রোফাইল, এগুলো তোমার 1,4 এডিশন দিচ্ছে, এগুলোকে মাইকেল টাইপ বলতে পারি। যেমন এক্সাম্পল গ্রিগনার রিয়েজেন্টটা কি 1,2 এডিশন দিবে, আর ইনোলেট যেগুলো এবং সায়ানাইড, এছাড়া থায়োলেট, এগুলো 1,4 এডিশন দিবে। যেমন এখানে আমি লিখেছি যে গ্রিগনার রিয়েজেন্ট এটা একটা হার্ড নিউক্লিওফাইল, ঠিক আছে, আমি এগুলো একটু মনে রাখবো যে এটা আসলে খুবই দ্রুত অ্যাটাক করে, রিয়াকশন রেট খুবই বেশি। আর এছাড়া আমাদের এখানে আছে কি, এটা একটা লিথিয়াম অর্গানো কিউপ্রেট, এটা একটা সফট নিউক্লিওফাইল, লিথিয়াম অর্গানো কিউপ্রেট, এটা একটা সফট নিউক্লিওফাইল। এবং এই যে এখানে মেটাল আছে, মেটালের ক্ষেত্রে কি ট্রানজিশন একটা এলিমেন্ট, এবং সেটা আর যে তোমার বিন্যাস মানে ইলেকট্রন ডেন্সিটিটা এটা খুবই কম থাকে, এই জন্য দেখা গেছে মানে ছড়ানো থাকে আর কি, ডিলোকালাইজ থাকে। তো এখানে সেক্ষেত্রে এটা একটা সফট নিউক্লিওফাইল, এগুলো আমরা দেখে বুঝতে পারি। আবার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে মেকানিজমটা সলভ করবো। এটা একটা কনজুগেটেড নিউক্লিওফাইল, এবং কিভাবে বুঝবো আসলে একটা কনজুগেটেড নিউক্লিওফাইল, একটু চিন্তা করলে আমরা দেখতে পাই এটা কেন কনজুগেটেড নিউক্লিওফাইল। এইটাকে যদি আমি একটু মুছে, আমি এখানে দেখো কি লিখেছি, C-double ইথাইল, তাই না, একটা গ্রুপ আছে C-double ইথাইল গ্রুপ, এটাকে আমি এখন লিখলাম এইভাবে যে সি এভাবে আছে না, ঠিক ও একটু খেয়াল করে দেখবো এখানে অক্সিজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বন থেকে, আবার এই অক্সিজেনের বেশি। তার মানে এই অক্সিজেন ইলেকট্রনকে টান দিবে, এই অক্সিজেনকে টান দিবে। তার মানে এখানে একটা পুলিং প্রপার্টি থাকবে, মানে কার্বন সবসময় ইলেকট্রনটা হারাচ্ছে। তো কার্বন যেহেতু হারাচ্ছে, কার্বন আবার কার থেকে টান দিবে, কার্বন আবার এই কার্বন থেকে টান দিবে। তো এই কার্বন থেকে টান দিলে এই কার্বন কার থেকে টান দিবে, হাইড্রোজেন থেকে টান দিবে, এই যে হাইড্রোজেন থেকে টান দিবে। তো দেখা যাবে দুইটা হাইড্রোজেন সবসময় কি থাকবে, একটু অ্যাক্টিভ থাকবে, মানে বের হয়ে যেতে চেষ্টা করবে, কারণ তাদের মধ্যে কি আছে, কারণ টানটা তো আসলে একদিক থেকে আসতেছে না। এই কার্বন যেমন টান দিচ্ছে, এই কার্বনে কিন্তু একটা টান আছে, এই
কার্বন কিন্তু সেম গ্রুপটাই আছে, তো এখানেও কিন্তু একটা টান আছে। তো দুজনে মিলে যখন টান দিবে তখন এই কার্বন অসহায় হয়ে যাবে, সেন্ট্রাল কার্বনটা অসহায় হয়ে যাবে। তখন সেন্ট্রাল কার্বন তার সাথে থাকা যে হাইড্রোজেনগুলো রয়েছে এগুলোকে আমরা বলতে পারি অ্যাক্টিভ হাইড্রোজেন। এই অ্যাক্টিভ হাইড্রোজেনগুলো তখন কি হয়ে যাবে, একটু মানে হাইড্রোজেন প্লাস আকারে বের হতে চাইবে, কারণ এখানে কি হয়ে গেছে, এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে। তো এগুলোকে আমরা বলতে পারি কনজুগেটেড নিউক্লিওফাইল, এবং এগুলো তোমার সফট নিউক্লিওফাইল, কনজুগেশন ঘটতেছে যেন সফট নিউক্লিওফাইল। তার মানে এখানে এরপরে আমরা যখন দেখবো তখন দেখবো যে এগুলোর মধ্যে যেমন CO2 ইথাইল এবং CO2 ইথাইল, এবং এখানে একটা হাইড্রোজেন থেকে যাবে, আরটা বের হয়ে গেছে পুরোপুরি হাইড্রোজেন প্লাস ইলেকট্রন দিয়ে বের হয়ে গেছে, কারণ এই কার্বনটাকে শান্ত করে বের হয়ে গেছে। এখানে আসলে কনজুগেশন ঘটছে, হ্যাঁ এই কনজুগেশনটা ঘটার কারণে এখানে আসলে কার্বন ইলেকট্রনটা দিয়ে মানে হাইড্রোজেনটা অ্যাক্টিভ ছিল। কেন অ্যাক্টিভ ছিল বুঝতে পারছি আশা করি, কারণ এখানে কনজুগেশন ঘটতেছে ক্রমাগত, অক্সিজেন টান দিচ্ছে, এই পাশেও সেই ক্রমাগত একই ঘটনা ঘটতেছে। তখন এই কার্বনটা ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, তখন সে আবার হাইড্রোজেন থেকে একটু পুল আপ করবে, এবং একটা পর্যাপ্ত বেসের উপস্থিতিতে তখন বেস কি করবে, হাইড্রোজেনকে টান দিয়ে ইলেকট্রন নিয়ে যাবে। তো এইভাবে সামগ্রিকভাবে কিন্তু আমাদের তোমার এগুলোকে আমরা বলতে পারি ইনোলেট। হ্যাঁ ইনোলেট মানে হলো, আমি একটু আবার একটুখানি ঠিক করি, 1 মিনিট, আমি আগের মতো অবস্থা নিয়ে যাই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি যে কনজুগেশন ঘটা মানে আসলে এগুলা। আমি যদি একটু আগের অবস্থা নিয়ে যাই, 1 মিনিট, হ্যাঁ এই অবস্থা যদি নিয়ে যাই তাহলে দেখবো যে ইনোলেট বলতে পারি আমরা এগুলাকে, যেমন যখন একটা এই পাশে এটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না, এটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ দেখতে পেলাম যে আসলে অক্সিজেন টান দিচ্ছে, সবাই টান দিচ্ছে, তো সবাই এখানে আসলে এই কার্বনটার উপরে অত্যাচার করতেছে যে আমাদের ইলেকট্রন দিয়ে দাও। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে কি আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কারণে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে এবং একটা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে, এবং তখন সেটাকে আমরা বলতেছি ইনোলেট আয়ন। ঠিক আছে, এবং ইনোলেট আয়নটা কনজুগেটেড আয়ন হয়, এবং সেগুলো নর্মালি সফট নিউক্লিওফাইল হয়ে থাকে। তার মানে আমরা দেখি যে কোনো একটা মাইকেল ডোনারের মধ্যে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, হ্যাঁ এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের মাইকেল রিয়াকশন হবে। তার মানে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম থাকবে একটা, এবং একই সাথে তাদের একটা মাইকেল ডোনর বা আমরা বলতে পারি যে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন যুক্ত ইলেকট্রন উইথড্রয়িং যুক্ত একটা রেডিক্যাল থাকবে, এবং সেটা আমাদের অ্যাক্টিভ হাইড্রোজেন প্রোভাইড করবে, এবং তার ফলে মাইকেল রিয়াকশনটা হবে। এবং এখানে বেস লাগবে, কারণ সেই বেসটাই আলটিমেটলি প্রোটনকে একদম পুরোপুরি বের করে নিয়ে যাবে। তো আলটিমেটলি আমরা বুঝতে পেরেছি যে কখন 1-2 এডিশন হয় এবং কখন 1-4 এডিশন হয়। এটা পুরোপুরি আমাদের হার্ড নিউক্লিওফাইল এবং সফট নিউক্লিওফাইল প্রিন্সিপাল ভিত্তি করে আমাদের হয়েছে। এবং এখানে সবসময় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে আমাদের থাকতে পারে কার্বনিল গ্রুপ, থাকতে পারে নাইট্রাইল গ্রুপ, থাকতে পারে আমাদের আগে থাকতে পারে যেমন কিটোন গ্রুপ থাকতে পারে। এছাড়া বিটা ডাইকার্বনিল গ্রুপ থাকতে পারে, হ্যাঁ বিটা কার্বনিল গ্রুপ থাকতে পারে, বিটা ডাইকার্বনিল গ্রুপ থাকতে পারে, এরকম অনেক গ্রুপই থাকতে পারে, এবং সেগুলো থাকার কারণে এখানে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন তৈরি হতে পারে। আর সর্বদাই এখানে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম থাকবে। আমরা এটা প্র্যাকটিস করে তখন আমরা দেখবো ইনশাআল্লাহ এগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তা আমরা এখন আজকের লাস্ট পড়া সেটা হলো মেকানিজমের মধ্যে চলে যাই, যে আসলে মেকানিজমটা একদমই ইজি। আমরা এর থেকে কঠিন মেকানিজম পড়ে এসেছি, তো এই তুলনায় খুবই ইজি। আসলে এটা কি হচ্ছে, আসলে ওই যে আমাদের সেই ইনোলেট তৈরি হওয়ার জন্য যে কাঙ্ক্ষিত আমাদের ইলেকট্রন উইথড্রয়িং যুক্ত আমাদের ইলেকট্রন কনজুগেটেড নিউক্লিওফাইল, এটাকে আমরা একটা নাম দিতে পারি কি, ইজ কল্ড কনজুগেটেড নিউক্লিওফাইল, তাই না? এটাই সেই কাঙ্ক্ষিত আমাদের কনজুগেটেড নিউক্লিওফাইল, যেটা আমাদের অ্যাটাক করবে কোথায় অ্যাটাক করবে, আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমে কাজ করবে, এবং কি এখানে একটা বেস আছে, তাই না? এখানে বেস আমরা ইউজ করেছি, তাহলে এখানে আলফা, এটা বিটা, আর যদি নামকরণ করি তাহলে অক্সিজেন 1, এটা 2, এটা 3, এটা 4, নামকরণটা আমি আমার মতো করে নিলাম, যে একদম আইউপিক মানে করতে হবে এরকম না, এটা আমার মতো করে আমি করে নিলাম। তো এইভাবে আপনারা করবেন। তাহলে দেখেন এবার কি হচ্ছে, এটা আমাদের একটা রিয়েজেন্ট, দুইটা যোগ করার পরে বেসের উপস্থিতিতে এটা হয়েছে। তো আমি মেকানিজমটা একটু দেখানোর চেষ্টা করি। মেকানিজমটা কি হচ্ছে, প্রথমে কিন্তু আমাদের কি হবে, এখানে যখন এখান থেকে এখানে আসি, এখানে প্রোটন রিমুভ হবে। প্রোটনটা রিমুভ করবে কে বলেন তো? প্রোটনটা রিমুভ করবে কিন্তু আমাদের এই যে আমাদের বেস, তাই না? আমাদের বেস কিন্তু কি করবে, আমাদের বেসের মধ্যে আমাদের লোন পেয়ে আছে, সে কিন্তু প্রোটনটাকে নিয়ে বের হয়ে যাবে। প্রোটনটাকে নিয়ে বের হলে কি হবে, ইলেকট্রন এখানে চলে যাবে। ইলেকট্রন চলে যাওয়া মানে কি, এখানে নেগেটিভ সৃষ্টি হওয়া। তারপরে এসে আমাদের আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমটা আসবে, এবং এসে তখন আমরা কি পরে আসছি, যে এটা একটা কনজুগেটেড নিউক্লিওফাইল, আর কনজুগেটেড নিউক্লিওফাইল কি করবে, 1-4 এডিশন দিবে। আর 1-4 এডিশন দেওয়া মানে কি, এটাকে টাইম দেওয়া, যে অক্সিজেন ইলেকট্রন পুল করো, এই কার্বন পজিটিভ হবে। আমি দেখাই, অক্সিজেন যখন ইলেকট্রনটাকে পুল করেছে, তখন 2 নাম্বার কার্বনটা পজিটিভ হয়েছে। এই পজিটিভকে শান্ত করার জন্য আমাদের যে ডিলোকালাইজড পাই বন্ধনে যে ইলেকট্রনটা রয়েছে, ইলেকট্রনটা রয়েছে, সেটা আমাদের এখানে ডিলোকালাইজড হবে, এখানে ট্রান্সফার হবে। তখন এই বিটা কার্বনটা আবার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তো বিটা কার্বন পজিটিভ হয়ে গেলে কি হবে, এই নেগেটিভ এই পজিটিভকে অ্যাট্রাকশন করবে, আমাদের কনজুগেটেড নিউক্লিও নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাকশন করবে। তখন কি হয়ে যাবে, এই পুরো গ্রুপটা এখানে এসে লেগে যাবে। এখানে দেখো, আমি একটু খেয়াল করে দেখেন আপনারা, যে এখানে কিন্তু লেগে গেছে, এবং এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। এখানে সেই কাঙ্ক্ষিত আরেকটা হাইড্রোজেন ছিল না, একটা তো বের হয়ে গেছে, হাইড্রোজেন প্লাস আকারে, এটা দ্রবণের মধ্যে রয়ে গেছে। আর এখানে
অক্সিজেন কিন্তু নেগেটিভ হয়ে গেছে উপরের দিকে, ইলেকট্রন পুরোপুরি সে পুল করে নিয়ে গেছে, এই জন্য সে পুরোপুরি পজিটিভ হয়েছে এবং এই জন্য কার্বনটা ইলেকট্রনটা বন্ড ভেঙে এখানে নিয়ে গেছে, এই যে দ্বিবন্ধন এখন এখানে হয়ে গেছে, ঠিক আছে। আর এইভাবে এটা এসে যুক্ত হয়ে গেল, একদম ইজি। এগুলো আমরা বুঝতে পেরেছি আশা করি। তারপর আমাদের অক্সিজেন তো নেগেটিভ, অক্সিজেন তো সহ্য করবে না যে আমি কেন নেগেটিভ, তখন কি করবে অক্সিজেন আবার ইলেকট্রনকে ব্যাক দিয়ে দিবে কার্বনকে, কিন্তু কার্বনের তখন তো 5টা হয়ে যাচ্ছে, তখন কি করবে কার্বন বলছে ঠিক আছে আমার এই পাই বন্ধন দুর্বল বন্ধন, এটা আমার দরকার নাই, তো তুমি কার্বন তোমার ইলেকট্রন তুমি নিয়ে নাও। তখন কি করবে এই কার্বনের উপর সব দোষ চাপাই দিবে, তো কার্বন যখন নেগেটিভ, কার্বন যখন ফুললি নেগেটিভ তখন আমাদের ওই যে প্রোটন বের হয়েছিল না, সেই প্রোটন তাকে সান্ত্বনা দিবে, এখানে এসে প্রোটন যুক্ত হয়ে যাবে, S+ এবং নেগেটিভিটি মিলে তারা যৌগ তৈরি করে ফেলবে। তাই আমরা দেখলাম এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেল এবং এর মাধ্যমে আমরা মাইকেল অ্যাডাপ্ট পেয়ে গেলাম, ঠিক আছে, মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশন পেয়ে গেলাম। মাইকেল অ্যাডিশন খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ড্রাগ মেকানিজম, এছাড়া আমাদের ওয়ারফেরিন আমরা দেখবো যে উৎপন্ন করার ক্ষেত্রে, এছাড়া দেখা গেছে যে আমাদের বিভিন্ন পলিমার সিনথেসিসের ক্ষেত্রে মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশন লাগতেছে। তাহলে এই মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আমরা বুঝতে পেরেছি যে মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশন কেন হয় এবং কিভাবে সংঘটিত হয়, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে এটার উপর বিস্তারিত প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।